ওরা আসছে, এটাই হয়েছে ঈদের আনন্দ। রাতুল বিয়ে বাড়ির মতো, দেখ চামচ মুখে দেয় না। শিন মাংস রান্না হয়েছে, এখানে মশলা দিয়েছে যে এখানে আছে 2 কেজি, মোট 4 কেজি হলো। এগুলাকে এখন রান্না করব। তার আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রোস্টের জন্য মাংস ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সব মশলা দিয়ে রোস্টটা এই পাতিলে বসিয়ে দিচ্ছি। আমি এটাকে দমে দিব। যে পোলাও কিন্তু হয়ে গিয়েছে, পোলাও দমে দেওয়া হয়েছে। এখন আজকে অনেক বৃষ্টি হয়েছে সকালবেলায়। বৃষ্টি মানে কাপড় শুকানো নিয়ে একটা প্যারা। তা কিছু কাপড়ও ধুইতে হইলো। ধুয়ে এই যে আমি এগুলো আমার পরা কাপড় ধুয়ে হাত ধুয়ে এখন স্পিন করতে দিয়েছি। তাহলে বাইরে এখনও মেঘলা অনেক, আবারও বৃষ্টি হতে পারে। যতটুকু শুকায় ঘরে এনে আবার বাকিটা শুকাবো আর কি। তো কাপড়গুলো শুকায় গেছে, এই যে অল্প কিছু কাপড় দিচ্ছি। যে আমার প্যানেলের ড্রেসগুলো ওয়াশিং মেশিনে দিই না, কারণ হচ্ছে এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি নিজে এগুলো তো আর তেমন হালকা ময়লা হয় নাই, একদিন পরছি শুধু। হাতে একটু খলান দিয়ে ধুয়ে তারপরে এখানে দিলাম। কে আসলো? এখন এগুলা বারান্দা একটু মেলা দিব। যদি বৃষ্টি আসে তো ভিতরে নিয়ে আসবো, শুকাইতে আর বেশি সময় লাগবে না। আলো দিলে খারাপ লাগবে। এই রমজানের শেষ দিন, আজকে শেষ দিনে ইফতারি তৈরি করছি। দেখতে দেখতে আসলে রমজানটা খুব তাড়াতাড়ি চলে গেল, বিশেষ করে এই মাসটা আর কি ফিল করলাম যে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো এই মাসের জন্য আর কি শেষবারের মতো পেঁয়াজও তৈরি করছি। আজকে চেষ্টা করব সব কিছু থেকে একটু একটু অংশ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার, যে আজকের দিনটা কি ঘটলো, রমজানের শেষ দিনটা। ভিডিও করাও টাফ হয়ে গিয়েছে, যেহেতু আমার বুয়া নাই, সব একা হাতে করতে হচ্ছে। আবার কালকে হচ্ছে ঈদ, তো কাজের চাপটাও একটু বেশি, ভিডিও করারও সুযোগ পাচ্ছি না। তারপরেও চেষ্টা করবো আর কি একটু একটু করে আপনাদের সাথে অল্প কিছু হলেও শেয়ার করার জন্য, কারণ এটা আমারও মেমোরি হয়ে থাকবে। ছোলা রান্না করছি, ছোলাতে একটু আলু চটকিয়ে দিয়েছি, তাহলে এই যে একটু ঘনত্ব হয় আর কি, ঘন হয় ঝোলটা, মানে মাখা মাখা হবে ছোলাটা। ছোলা একটু মাখা মাখা হলে আমার কাছে বেশি ভালো লাগে। সামান্য একটু পানিও দিয়েছি। এখন সব ঠিক আছে, একদম লবণ পানি মশলা সব ঠিক আছে। এখন কিছুক্ষণের জন্য শুধু ঢেকে রাখবো। আলুর চপগুলোও হয়ে গেছে, এখন উল্টায় দিই। এই আলুর চপ আর খাওয়া হবে না। আমার বাসার মানুষ শখ করে বানায়, যে আমি ওভাবেও বানাই না, শুধু রোজার মাসেই খাওয়া হয়, বছরে একবার। নষ্ট করে ফেললাম, আচ্ছা থাক। আসলে ইফতারের টাইম হয়ে গেছে, বেশি টাইম নাই। কিংবা যাদের এলাকায় আম এখনও ছোট, তাদের উদ্দেশ্যে একটা কথা। আমার এই আমগুলো হচ্ছে 12 মাসি আম, যেটা আমার দেবর দেশ থেকে আসার সময় নিয়ে আসছে। তো আমি এটা গত কয়েকদিন আগের একটা ভিডিওতে দিয়েছিলাম। তো এটা নিয়ে একজনে কমেন্ট করলো, আমি নাকি পুরনো ভিডিও দিয়েছি, আগের ভিডিও দিয়েছি, কারণ এখন কোথাও নাকি কাঁচা আম পাওয়া যাচ্ছে না। 12 মাসিগুলো আসলে পাওয়া যাচ্ছে, মানে 12 মাসি আমগুলো সাইজে একটু বড় হয়েছে, এগুলো এখনও খাওয়া যাচ্ছে। এটাই হ্যাঁ হ্যাঁ, এই তো রোজার মাসের সৌন্দর্য। কাঁচা আমের জুস, যারা কাঁচা আমের জুস এখনো খান নাই,
সেগুলোও আর এই তেলটা নষ্ট করব না, এর মধ্যে বেরেস্তা করতে হবে কালকে রোস্ট রান্নার জন্য। বেরেস্তা যা করছিলাম রোজার আগে শেষ, এগুলোতে বেরেস্তা করব। তো আগে ইফতার খেয়ে নিই। শরবত ঢালো এরকম। তো শেষ রমজানের শেষ দিনে আমাদের ইফতারি। পুডিং কেক বানাচ্ছে একটা, তো রেডি করেছি। পুডিংয়ের ব্যাটারের উপরে কেকের ব্যাটার দিয়ে দিলাম, এখন এটা বেক করতে দিব। আর এখানে বেরেস্তা করছি, পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আজকে হচ্ছে চাঁদ রাতে আমার এই কাজগুলো সব সময় থাকে। বিছানার চাদর চেঞ্জ করলাম, আর হচ্ছে অনেক হাঁড়ি পাতিল ছিল সেগুলো ধুয়ে, এই যে গ্লাস সব ধুয়ে এক সাইড করে কেক বানানোর পরে এগুলো রয়েছে, এগুলা পুডিং কেক রেডি করলাম না, এর জন্য এগুলো নষ্ট হয়েছে। আর নিচে বড় পাতিল বের করছি, এটা ধুইতে হবে, কালকে রোস্ট রান্নার জন্য দুধ ভিজায় রাখছি। কালকে শাশুড়ির বাসায় রান্না করব, কিন্তু পাতিলটা আমার বাসা থেকেই নিয়ে যেতে হবে আর কি। তো আমি এখনই সব রেডি করে রাখছি। আর এখন একটু পেঁয়াজও বেটে রাখবো, সকালে কোনো শব্দ করা যাবে না, যেহেতু মেয়ে ঘুমে থাকবে, শব্দ শুনলে উঠে যাবে, আমি আর কোনো কাজই করতে পারবো না শেষে। যেন পেঁয়াজটা আমি এখনই বেটে রাখবো। তার আগে পুডিং কেকটা বসাই দেবো এই চুলায়। পুডিং কেক বসানোর জন্য আমার লাগবে হচ্ছে বড় পাতিল, লাগবে লবণ, স্ট্যান্ড দিয়ে, হ্যাঁ দেখো তা আমার একটা স্ট্যান্ড নাই, দেখেন কি অবস্থা, এত কাজ আমি করি তো আমার একটা স্ট্যান্ড নাই। এটার মধ্যে পিৎজা, কেক, পুডিং কেক সব বানাই ফেলি। আচ্ছা, এটা ঢাকনা দিলাম। আর এই যে চুলার আঁচ কিন্তু বাড়ানো, পাতিলটা প্রিহিট করছি। এ দেখেন কমলার মা পাতিল ধুয়ে নাই, না ধুয়ে এই খোলায় উঠায় রাখছে টিস্যু দিয়ে। এটার মুখটা বন্ধ করে দিই। তো হয়ে গেল। এখন চুলার আঁচটা হাই থেকে একটু কম, মানে মিডিয়াম হাই থাকবে। আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ধুবো। এই যে পুডিং কেক হয়ে গিয়েছে, মাঝখানে একটু এখনও বাকি আছে কাঁচা, বেরেস্তা তো করলাম, সব ধুয়ে ফেললাম। এটাতে দুধ জাল দিব, এখন কন্ডেন্স মিল্ক দিয়ে সেমাই রান্না করব, তো দেখাবো আপনাদেরকে। আর হচ্ছে পেঁয়াজ কিছু বেটেছি, আরও কিছু বাটবো। বত্রিশ পিস মাংসের জন্য এতটুকু লাগবে না, আরও কম লাগবে, তারপরে বেশি করে বেটে রাখলাম। হ্যাঁ, এখন এটাকে ঢাকনা দিয়ে রাখলাম, নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপরে কালকে সকালে রোস্ট রান্না করব। কাস্টার্ড বানাচ্ছি, কাস্টার্ডটা রেডি করে রাখছি আর কি। তো চিনি দিয়ে দিলাম, ফ্রিজে রাখার দরকার নেই, আবহাওয়া অনেক ঠান্ডা, বাইরেই থাকবে। এখন অলরেডি বাজে হচ্ছে 2:30 রাত।
মধ্যে রূপচর্চাও করে ফেললাম। একটু বেসন নিলাম, কাঁচা দুধ নিলাম, কফি নিলাম, তারপরে একটা প্যাক তৈরি করে ধুয়েও আসছি। ওই 20 মিনিটের মতো লাগছিলাম। যে বাদাম বাটাটাও বাইরে রেখে দিয়েছি, এখনো বরফ, সকাল হতে হতে ছেড়ে দেবে। এটা যে বানালাম না, এটা দিয়ে কাস্টার্ডও খাওয়া যাবে, চাইলে ফালুদাও খাওয়া যাবে। ফালুদাতে সামান্য দিতে হবে আর কি, কাস্টার্ডে বেশি দিতে হবে। কাস্টার্ডে ফল দিয়ে মিক্সড করে ফেলবো। আচ্ছা, এই ছিল ঈদের আয়োজন। চাঁদ রাতেই দেখেছেন একটু একটু আমি রেডি করতেছি। সকাল থেকে আসলে ভিডিও করতে ভুলে গেছি, ব্যস্ততার চেয়েও বেশি কথা, বড় কথা হইতেছে ভুলে গেছি আসলে ভিডিও করতে। এই যে পুডিং কেক প্রায় খাওয়া শেষ। সেমাই, লাচ্চা সেমাই, কাস্টার্ডটা মিক্সড করি নাই, যার যতটুকু লাগবে নিয়ে মিক্সড করবে। আর এই যে চিকেন লাজানিয়া, এখনও নুডলস রান্না করা হয় নাই, নুডলসটা রান্না করতে হবে। তো আজকে তো আমার শাশুড়ি বাসায় রান্নাবান্না করবো, এই জন্য বাসায় হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করছি আর কি। সবার জন্য বাটিতে বাটিতে বাটতেছি, অল্প করেই বাটতেছি। যার লাগবে, খালামনকে দেখায়ও না, যার লাগবে সে নিয়ে নেবে। আর একটু হাত দেখলে তো সমস্যা নেই। না, বাচ্চারা আসলে লাজানিয়াটা বাচ্চাদের জন্য, এই চিজের লেয়ারের জন্যই। ওরা তো চিজ খাইতে পছন্দ করে, এই জন্য একটু বেশি করে চিজ দিলাম। আমি অল্প অল্প করে দিতেছি, ওদের সামনেই থাকবে, লাগলে ওরা আবার নিয়ে নেবে। এখন এই ব্যাচে খাবে আমার বোনের ছেলেরা আসছে, ননদের ছেলে মেয়েরা আসবে একটু পরে, ওরা পরে খাবে আর কি। তা আসো, তোমরা আসো। যেটা ফ্রি আছে দেখবা লেখা। আমি কি একটা বেশি বাড়ছি? আচ্ছা থাকুক, আরেকটা বেক করতে হবে। বসো, কি ব্যাপার এমনি রিসোর্স কেন? ওরা আসছে, এটাই হয়েছে ঈদের আনন্দ। রাতুল বিয়ে বাড়ির মতো, দেখ চামচ মুখে দেয় না। তুই আজকে মুখে দিবি, তারপর আম্মু ভিডিও। এই হ্যাঁ, কেমন হয়েছে এবার বলো সবাই। আসাফ, ঝাল কি বেশি হয়েছে নাকি? তোমরা এটা খাইয়ে শেষ করবা, তোমাদের জন্যই। খালামণি পরে আরেকটা বেক করবো। দেখো না, ও কিন্তু আগের চেয়ে অনেক শুকায় গেছে। ওইটাই করা লাগবে, নিজের মুখ কাছে রাইখে দিলেও আর খায় না পোলাপানে। মাংস রান্না হয়েছে, এখানে মশলা দিয়েছে। এই যে আমাদের ঈদের রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। এখানে রোস্ট, কি বলতেছি আল্লাহ, খাসির মাংস ভুনা করছি। আমার শাশুড়ি সব মশলা দিয়ে দিল, আর আমার যা রান্নাটা কমপ্লিট করছে। আর এইটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করেছে, এটাও শাশুড়ি সব মশলা টশলা দিয়ে বসিয়ে দিয়েছে। আর আমার যা বাকি রান্নাটা কমপ্লিট করছে। এখন আরও কিছু রান্না বাকি আছে। মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রাখছে, এগুলাকে এখন ভাজবো। ভেজে তারপরে রোস্ট রান্না করব, এটা আমি করব। আর করব হচ্ছে পোলাও রান্না করব। এই দুইটা আইটেম আমি রান্না করব আর কি। এখানে রোস্টের রেডি মশলা দিব, কিছু বাসার মশলাও দিব, জয়ত্রী জয়ফলও দিব। 32 পিস মাংসের রোস্ট রান্না করব। হ্যাঁ,
32 পিস না? সেটাই বললাম, 32 পিস মাংসের রোস্ট রান্না করব। এখানে তো কয় প্যাকেট আসছে। এই পোলাও চাল আর কই বিথি? কালকে রাতেই বাদাম বাটা নিয়ে আসছি আর পেঁয়াজ বাটা নিয়ে আসছি, মশলা আদা রসুন বাটাও আছে। ও এখানে আছে কিছু পোলাও চাল। আচ্ছা, যে এখানে আছে 2 কেজি, মোট 4 কেজি হইল। এগুলাকে এখন রান্না করব। তার আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে মাংসের পিসগুলা ভেজে নিচ্ছি। এই কড়াইতেই আজকে রোস্টগুলো রান্না করব। হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন আমি একটা একটা করে তুলে নেব। এই যে রোস্টগুলা, এই যে মুরগির মাংসগুলা বেজে তুলতেছি। নিজে পোলাও চাল ভাজতেছি। আদা বাটা রসুন বাটা দিলাম, গরম মশলা দিলাম। গরম মশলার মধ্যে এলাচ, লং আর তেজপাতা দিয়েছি। দারচিনি আমি সাধারণত দিই না। আর এই পাতিলে না আসলে 4 কেজি কখনো রান্না করা হয় নাই, জানি না বেশি হয়ে যাবে কি না। বেশি হয়ে গেলে পাতিল চেঞ্জ করতে হবে। এখানে এখন 4 কেজি পুরাই দিলাম, দিয়ে তেলের মধ্যে ভাজতেছি মশলার সাথে। আর এই যে মাছ এখনো ভাজা হইতেছে, ভাজা হচ্ছে। আর এই অল্প অল্প আসছে, আর এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাংসটা তুলে নিয়ে আগে মাংস যে ছিটাইতেছে, আমার তো মাংসের কাছে যাইতেই ভয় লাগতেছে। তো এই যে পোলাও বসিয়ে দিলাম। মশলাতে পোলাও চালগুলা ভালোভাবে ভেজে টেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দুধ, কিশমিশ, গোলাপ জল, কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। বলক এলে দমে দিয়ে দেব। আর এখানে রোস্টের জন্য মাংস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে রোস্টটা এই পাতিলে বসিয়ে দিচ্ছি। এই যে রোস্টের মশলাটা কষাচ্ছি, আরও কিছুক্ষণ কষাবো, তারপরে মাংস দিয়ে দিব। আর এখানে পোলাও প্রায় হয়ে গেছে, এই যে দমে দেওয়া। তারপর রান্নাবান্না শেষ করে আমি আর কি রেডি হব। বাসায় মেহমান আসবে, অলরেডি 2টার বেশি বাজে। এই যে রোস্ট রান্না শেষ, ভিডিওটা এই পর্যন্ত হয়ে গিয়েছে রোস্ট। এখন আমি এটাকে দমে দিব। যে পোলাও কিন্তু হয়ে গিয়েছে, পোলাও দমে দেওয়া হয়েছে। এখন রোস্ট দমে দিব। তো তাওয়া দিয়ে দিচ্ছি, তার আগে চুলাটা কমিয়ে দিলাম, কারণ একটু ঝোল টাকতে হবে, তো বেশি টেনে যাচ্ছে। যাই হোক, ঢাকা যাবে না, ঢাকনা দিলে মাংস ছুটে যাবে। এখন অনেক সুন্দরভাবে সব কয়টা মাংস সুরক্ষিত আছে। রোস্টে মাংস ছুটে গেলে আমার একদমই ভালো লাগে না। এখন আমি এটাকে দমে দিয়ে দিচ্ছি।